জলবায়ু পরিবর্তনের কারণে শুধু উপকূল নয়, শহরাঞ্চলের মানুষও মোকাবিলা করে আসছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় বিশ্ব যখন কার্বন নিঃসরণ কমাতে ব্যস্ত, তখন বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। উন্নয়ন প্রকল্পের নামে চলছে বৃক্ষনিধন। বাংলাদেশের রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের তথ্য মতে গেল এক বছরে সারা দেশে প্রায় 11.5 লাখ গাছ কাটা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন বিভাগ থেকে বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সবচেয়ে বেশি গাছ কাটা পড়েছে চট্টগ্রামে, কাটা হয়েছে প্রায় 5,06,222টি গাছ। দ্বিতীয় নীলফামারীতে কাটা পড়েছে প্রায় 4,152টি। শুধু তিস্তা সেচ প্রকল্পের জন্যই কাটা হয় প্রায় 4 লাখ গাছ। আর সবচেয়ে কম কাটা হয়েছে রংপুর জেলায়। ঢাকায় গাছ কাটা হয়েছে প্রায় 1081টি, গড় হিসেবে প্রতিদিন কাটা হয়েছে 3টি। রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের চেয়ারম্যান বলেন, সরকারি হিসেবে এই তথ্য উঠে এসেছে, তবে বেসরকারি হিসেবে এর 3 গুণ গাছ কাটার দাবি করা হয়েছে। তথ্যতে এসছে 11,40,000-এর মতো গাছ কাটা হয়েছে, কিন্তু বাস্তবে কাটা হয়েছে তার 3 গুণ। এই গাছগুলো হচ্ছে যেগুলো 100 মিলে বিক্রি করা যাবে সেই সাইজের গাছ। পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার বলেন, গাছ কমে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, নেমে যাচ্ছে পানির স্তরও। এখন এই গাছ কমে যাওয়ার ফলে যে দুর্যোগগুলো হচ্ছে সেগুলোর অন্যতম হলো তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। হিট ওয়েভে এখন আমাদের নাভিশ্বাস উঠছে। আমাদের গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেছে, কারণ গাছ গ্রাউন্ড ওয়াটারটাকে অ্যাবজর্ব করে রাখতো, ধরে রাখতো। আর পরিবেশ আন্দোলনের নেতাদের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের জন্যই গাছ কাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আপনি সিঙ্গাপুরে দেখবেন, আইল্যান্ডটারে রিডিজাইন করেছে, কিন্তু তাদের পুরান গাছগুলিকে রেখেই তারা করেছে। আমাদের দেশের একটা মনস্তাত্ত্বিক মনোজগতের সমস্যা। মনে হয় যেন কোথাও যদি একটা উন্নয়ন প্রকল্প করতে হয়, তাহলে ওইখানকার বৃক্ষরাজি সব কেটে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় গাছ কাটার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান তারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।